যে খবরের দিকে নজর রাখবো, রাম মন্দিরে আর্থিক দুর্নীতির অভিযোগ, সুপ্রিম কোর্টে এফআইআর দায়েরের আবেদন, আদালতের তত্ত্বাবধানে তদন্তের আবেদন, আইনজীবীর অভিযোগ উড়িয়ে দিয়েছে রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। ঘটনার তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। এ বিষয়ে আরো জানবো, ফোনে রয়েছেন প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুরদা, কি জানা যাচ্ছে এ বিষয়ে? দেখো, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব তিনি সম্প্রতি একটি সমাজ মাধ্যমে পোস্ট করেন এবং সেখানে তিনি বলেন যে রাম মন্দিরে যে প্রণামীর দরুন যে বিপুল অর্থ দেন ভক্তরা, সেই টাকার যেভাবে ব্যয় করা হয় বা সেই টাকা সংরক্ষণ ব্যয় প্রত্যেকটা নিয়েই একটি দুর্নীতির অভিযোগ উঠছে। তিনি বলছেন যে প্রশ্ন উঠে যাচ্ছে এই টাকা কিভাবে রাখা হচ্ছে, কিভাবে ব্যয় করা হচ্ছে। অর্থাৎ সেই জায়গা থেকেই তিনি বলছেন যে রাম ভক্তদের কাছে তো অত্যন্ত সংবেদনশীল, তারা প্রভুর জন্য দিচ্ছেন যে টাকা, সেই টাকাটা কি সঠিকভাবে ব্যয় হচ্ছে বা খরচ হচ্ছে বা সংরক্ষণ হচ্ছে? এই প্রশ্নের পরেই রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের পক্ষ থেকে যে অভিযোগ, সেই অভিযোগ উড়িয়ে দেওয়া হয়। এমনকি এটা বলা হয় যে ভারতীয় অঙ্কুরদা, তোমার কথা স্পষ্ট নয়, তুমি যদি স্থান পরিবর্তন করে কথা বলো। রাম জন্মভূমি শোনা যাচ্ছে? হ্যাঁ। রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের পক্ষ থেকেও এ বিষয়ে বলা হয় যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার প্রতিনিধিরাও এই যে রাম মন্দিরের যে অর্থনীতির যে আর্থিক ব্যবস্থার যে হিসেব নিকেশ, তারা প্রতিনিয়ত সেটা ফলো করেন এবং তারপর সেখানে কোনো রকম দুর্নীতি নেই বলেই দাবি করা হয় এদের পক্ষ থেকে। সেখানেই উত্তরপ্রদেশ সরকারের পক্ষ থেকে এই বিষয়টি খুব গুরুত্ব দিয়ে দেখা হয় এবং উত্তরপ্রদেশ সরকারের পক্ষ থেকে স্পষ্ট ভাষায় জানানো হচ্ছে যোগী আদিত্যনাথ ইতিমধ্যেই একটি 3 সদস্যের তদন্তকারী দল গঠন করে দিয়েছেন। এই 3 সদস্যের তদন্তকারী দল তারা খতিয়ে দেখবেন যে কিভাবে এই ঘটনার যে অভিযোগ উঠছে সেই অভিযোগ কতটা যথাযথ। অন্যদিকে এফআইআর দায়েরের আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে একটি লেটার পিটিশন পাঠানো হলো আইনজীবী অনুপ প্রকাশ আবাস্তির পক্ষ থেকে। সুপ্রিম কোর্টে এই বিশেষ আইনজীবী অনুপ প্রকাশ আবাস্তি তার অনুরোধ যে যাতে একটা এফআইআর দায়ের করা যায়, যাতে মন্দির সংক্রান্ত যে সমস্ত অনুদান তা আত্মসাৎ করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে একটা এফআইআর যাতে দায়ের করার অনুমোদন দেয় আদালত। 2, সিবিআই এর মতো কোনো নিরপেক্ষ সংস্থার মাধ্যমে আদালতের তত্ত্বাবধানে যাতে তদন্ত একটা পরিচালনা করা হয়, সেই নির্দেশ দেওয়া হোক সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। এবং এতে কেন চাইছেন তিনি, তার বক্তব্য, এতে ভক্তদের দেওয়া যে অনুদান, সেই অনুদান সুরক্ষিত থাকবে, মন্দিরের যে তহবিলের যে সংগ্রহ, তার অ্যাকাউন্টস এবং তার ব্যয়, এই বিষয়ে একটা স্বচ্ছতা থাকবে এবং সেই স্বচ্ছতা যাতে থাকে তার জন্য একটা স্থায়ী পার্মানেন্ট একটা আদালত নির্দেশিত বিচারিক যে তদারকি, সেটাও চালু করার আর্জি জানানো হয়েছে ওই আইনজীবীর পক্ষ থেকে। ইন্দ্রাণী, ধন্যবাদ অঙ্কুরদা।